আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বর্ণালী কিচেনে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁঠালের বিচি কিভাবে ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করতে পারবে। বিচি কিন্তু বেশি দিন টিকে না, তোমরা 2 থেকে 3 মাস রেখে খেতে পারবে, তারপর কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু এভাবে যদি তোমরা রেখে দাও সারা বছর তোমরা এই কাঁঠালের বিচি দিয়ে তরকারি খেতে পারবে। চলো তাহলে দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে সারা বছর সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেই। আমি বিচিগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিচ্ছি, তোমরা চাইলে আস্তও রাখতে পারো। আমি এরকম করে 2 ভাগ করে নেওয়ার ফলে দেখবে বিচির যে উপরে খোসাটা থাকে এটা সহজে উঠিয়ে ফেলা যায়, আর আস্ত বিচিটার খুলতে খোসাগুলো একটু কষ্ট হয়ে যায়। তাই তোমরা যদি চাও এভাবে সহজে খুলে নিতে পারো। আমি এরকম করে সবগুলো বিচি কেটে কেটে মাঝখান থেকে তারপর ছুলে খোসাগুলো ফেলে দিচ্ছি। আমি এরকম করে সবগুলো বিচি ছুলে নিচ্ছি। আমি সবগুলো বিচিকে মাঝখান থেকে কেটে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নেব। চলো তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে বলক তুলে নেব। এখানে ভালো করে বলক চলে আসছে। এই পর্যায়ে আমি বিচিগুলো যে ধুয়ে রেখেছিলাম সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নেব। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, আমি এখানে 70% মতো সিদ্ধ করে নিচ্ছি। তারপর এগুলোকে ছেঁকে নিতে হবে। পুরোপুরি সিদ্ধ করলে তারপর কিন্তু এটা রান্নার সময় একদম গলে যাবে, তাই তোমরা পুরোপুরি সিদ্ধ করে নেবে না। 60 বা 70% মতো সিদ্ধ হয়ে গেলে তোমরা চুলা থেকে নামিয়ে নেবে। আমার এটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি ভালো করে পানিটা ছেঁকে ছেঁকে কিন্তু উঠিয়ে নিচ্ছি। তারপর একটা আবার ঝুড়ির মধ্যেই রেখে দেবো যাতে পুরোপুরি পানিটা ঝরে যেতে পারে। তারপর এগুলোকে ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তোমরা এখানে আরেকটা কাজ করতে পারো। তোমরা যদি মনে করো উপরে খোসাটা রাখতে চাও না, তাহলে এই পর্যায়ে এরকম হাতে একটু ডলা দিলেই দেখবে উপরে লাল খোসাটা উঠে যাবে। তোমরা চাইলে এরকম করে একদম ফ্রেশ সাদা করেও রাখতে পারো, চাইলে এরকমও রেখে দিতে পারো। এখন আমি এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব, তাহলে এটাকে সারা বছরই খেতে পারবো। যখন মন চাবে তখনই সাথে সাথে বের করে এটা দিয়ে রান্না করা যাবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, পরের দিন আবার চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। আমি যে ডিপ ফ্রিজে রেখেছি এটা দেখো তোমরা কতটা সুন্দর এবং ঝরঝরে আছে। এটা তোমরা যখন মন চায় সাথে সাথে ডিপ ফ্রিজ থেকে বের করে এই বরফ থাকা অবস্থায় সাথে সাথে তরকারির মধ্যে দিয়ে রান্না করে খেতে পারবে। তো এরকম করে তোমরা অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নেবে কাঁঠাল বিচি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।